বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাবরিনাস ব্লগ বিডি। সাবরিনাস ব্লগ বিডি থেকে আমি সাবরিনা সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। একদম সকাল থেকে আজকের ব্লগটা শুরু করলাম। বাচ্চারা ঘুমে থাকতে থাকতে বাচ্চাদের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। আজকে থেকে আমার ছেলের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। দ্বিতীয় মাসিক পরীক্ষা শুরু হয়ে গেল, এরপরে আবার দ্বিতীয় সাময়িক পরীক্ষা, মাঝখানে হয়তো কয়টা দিন গ্যাপ পাবে। তো যাই হোক, পরীক্ষা তো পরীক্ষা, যেভাবে সবসময় পরীক্ষা হয় পরীক্ষার রুটিনগুলো মেনটেন করে সব কিছু সিস্টেমের থেকে পরীক্ষাগুলো সুন্দর করে নেওয়া হয়। তো প্রতিদিন যাওয়ার সময় হচ্ছে যে ও কিছু খেতে চায় না। ক্লাস টাইমে টিফিন ঘন্টা দেয় 1 ঘন্টা পরে। তো পরীক্ষা যেহেতু 1 ঘন্টা, তার মধ্যে আমার মনে হয় যে খালি পেটে যাওয়াটা একদমই ঠিক হবে না। তো ওরা ঘুমে থাকতে থাকতে আমি এখানে খোলার পিঠা তৈরি করে তারপর ওদেরকে ঘুম থেকে উঠাবো। ওরা ঘুমে থাকলে আমি কাজটা যত দ্রুত করতে পারি, ওরা যদি উঠে যায় আমি কিন্তু ততটা দ্রুত করতে পারি না। তো এইদিকে চাটা বসিয়ে দিলাম, চা পাতা দিয়ে দিলাম, আর এখানে টুইন একটা লিকার আছে, এটার নাম টুইন। তো এটাও দিয়ে দিলাম। এটা চার একটা মশলা, যারা দেশের বাইরে আছেন তারা অবশ্যই জানেন চায়ের ভিতরে অনেক ধরনের মশলা ব্যবহার করে বাইরে, তো তার মধ্যে এটা একটা। আর এইদিকে চাটা বসিয়ে দিয়েছি ইলেকট্রিক চুলাতে, আর গ্যাসের চুলায় আমি খোলা চা পিঠাটা তৈরি করে নিচ্ছি। খোলা চা পিঠা খোলাতেই বেশি ভালো লাগে খেতে। তো আমরা অনেক সময় খোলা না থাকলে প্রায় ফ্যানে তৈরি করি, তবে খোলা পিঠার আসল মজা হচ্ছে খোলাতে বানাতে হবে আমার মতে। প্রায় ফ্যানে বানালে ওগুলো একটু সফট হয়, মানে খোলা পিঠায় যে স্বাদ পাওয়া যায় খোলা পিঠার, সেটা কিন্তু প্রায় ফ্যানে দিয়ে কিংবা কড়াই কিংবা তাওয়াতে দিয়ে সেই স্বাদটা পাওয়া যায় না। তো দেখুন, মাশাআল্লাহ, অসংখ্য ছিদ্রযুক্ত খোলা জালি পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। হাত দিয়ে তেমন একটা এখন ঘুরিয়ে বানাই না, যার কারণে শেপে একটু ডিস্টেন্স হয়েছে, মানে গোল হয়নি। তো যাই হোক, যেমনই হোক, পিঠা তো মানে জালিযুক্ত হয়েছে, সেটাই অনেক। তো দেখুন, বাঁকা হোক তেরা হোক তবুও আমার খেয়ে নিব। সকালের সময়টা আসলে খুব দ্রুত চলে যায় আমার জন্য। আমার মনে হয় যে আমি পেরে উঠি না আমার সাথে। তার মধ্যে মেয়েটারও জ্বর দেখা দিল, ছেলেটার পরীক্ষাও শুরু হলো, বৃষ্টিও শুরু হয়েছিল, আর মেয়েটারও জ্বর দেখা দিয়েছে। তো সব মিলিয়ে হযবরল একটা অবস্থা। আর এইদিকে দেখুন, আব্দুল্লাহ পরীক্ষা শেষ করে বসে আছে। ও ভেবেছে আমি হয়তো নাই, এই জন্য বসেছিল। আর যখনই পিছন দিকে ফিরতে আমাকে দেখে তখনই একটু চমকে ওঠে। আর মাদ্রাসা থেকে মাদ্রাসার কাজ শেষ করে আমরা সবাই মিলে চলে যাচ্ছি ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে। আমরা 3 জন অনেক অনেকগুলো বাচ্চা নিয়ে যাচ্ছি, মানে আমাদের প্রত্যেকের কাছে দুইটা দুইটা করে, মোট 6টা বাচ্চা। তো সবাইকে আমরা হচ্ছে যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো। দেখতেই পাচ্ছেন। তো এই প্রাইমারি স্কুলটাতেই আজকে খাওয়াতে নিয়ে আসলাম। প্রাইমারি স্কুলটাতে আমি আগে আসি নাই। এটা হচ্ছে যে আমরা যেখানে থাকি ওইখানে একটা প্রাইমারি স্কুল। তো ভিতরের পরিবেশটাও খুব ভালোই লেগেছে, অনেকটা ভালো লেগেছে আমার কাছে। আর খাওয়ানোটাও খুব দ্রুত হয়েছে। তো যাই হোক, ওখানে ঢুকে আসলে ভিডিও মন মতো করতে পারি নাই, কেননা সবাই পছন্দ তো করে না যে ভিডিও করা। তাই আমি কিন্তু ভিডিও করার মতো করে ধরতে পারিনি, আমি সোজা করেই ধরে রেখেছিলাম, আর তার মধ্যে যতটুকু হয়েছে হয়েছে। আর এটা দেখুন, একটু সুন্দর করে করতে পেরেছি। তো বাসায় চলে আসলাম, ওখানে আমাদের বেশি দেরি হয় নাই।
বাসায় চলে এসে এখানে দেখুন আমার ছেলের মেয়ের পুতুল দিয়ে খেলে, পুতুলটা উঠছে। ও এমনভাবে লাগিয়েছে যে মনে হচ্ছে যে একটা পরী উঠছিল। তো বলছিল আম্মু দেখো দেখো পুতুলটা উঠতেছে, তো আমি একটু শ্যুট করে নিলাম। আর এইদিকে লটকন নিয়েছি। আর আরেক ভাবি আমাকে কাঁঠাল গিফট করেছে, ওনাদের বাড়ির গাছের কাঁঠাল। সেই কাঁঠালটাও এখন কাটবো। কাঁঠালটাও পাকা ছিল আর অনেক মজা ছিল মাশাল্লাহ। তো ভাবিকেও ধন্যবাদ কাঁঠালটা গিফট করার জন্য। এই মধু মাস, আম কাঁঠালের সিজন, মানে ফলে টুইটুম্বুর এই মাসটা। বাংলাদেশ কিংবা বাঙালি 6 ঋতুর দেশ, এখানে আমার কাছে মনে হচ্ছে এই মধু মাসটাই সবচেয়ে বেস্ট। তো কাঁঠালগুলোকে আমি সবগুলোকে খুলে নিয়েছি, একটা এয়ারটাইট বক্সে রেখে দিব যা খাওয়া হয়, আর বাদ বাকিগুলো। আর এখানে পিঠা মেকার দিয়ে আমার ছেলে ক্লে দিয়ে পিঠা তৈরি করেছে। আর দুপুরে লতি ভাজি করব। লতিগুলোকেও আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি, একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ হতে দিয়েছি। পুরোপুরি রেসিপিটা শেয়ার করতে পারিনি, মোটামুটি আমরা সবাই পারি, তাই না? আর এইদিকে ফ্রোজেন করা সেই পিঠা মেকারের পিঠাগুলো, মানে পিঠা মেকার দিয়ে তৈরি করেছিলাম, ফ্রোজেন করা পিঠাগুলো ছেলের জন্য কিছুটা ভাজি করে দেব। আমি যখন কোনো কিছু তৈরি করি তখন আমার ছেলে কিন্তু ঘুরে ফিরে সেগুলো শেষ হওয়া পর্যন্ত তার ডিমান্ড থাকে যে আম্মু এটা ভাজি করে দাও, এটা আমার খিদা লাগছে, এখনই খাইতে হবে। তো ছেলের হচ্ছে যে সবসময় চাহিদা থাকে ওই জিনিসটার উপর, যতক্ষণ না শেষ হবে। তো অল্প পরিমাণে বানিয়েছিলাম, ওকে ভাজি করে দিয়েছি, ছেলে মেয়ে দুইজনে খেয়ে নিয়েছে। আর এর ফাঁকে তো ফলমূল ছিল, তাই বেশি করে ভাজি করছি না, দুইটা করে দুইজনের জন্য 4টা ভাজি করে নিয়েছি। এখন দুইজনকে আলাদা করে করে 2 বাটিতে দিয়ে দিব, কারণ এক বাটিতে দিতে গেলে আবার ওদের মনে কষ্ট থাকবে। তো সন্ধ্যাবেলায় ছেলের ঘুমানোর আগে আমাকে বলেছিল আম্মু আমি টুন্ডুল রুটি খাবো, তুমি টুন্ডুল রুটি, তুন্দুল কিংবা নান রুটি যে যেটাই বলেন না কেন বানিয়ে রাখার জন্য। তো ভেবেছিলাম যে না দরকার নেই, কোনোরকম হালকা পাতলা একটা নাস্তা করিয়ে দিব ঘুম থেকে উঠলে। কিন্তু ছেলের বায়না কাছে হার মেনে যায় বারবার। ছেলে যখন কিছু আমাকে বলে তখন কিন্তু আমি সেটা না করে পারি না। আসলে একটা মায়ের মন, সন্তান যা চায় তাই আমাদের শত কষ্ট হলেও করে দিতে হয়। মায়ের মন সন্তানের চাওয়ার কাছে সবসময় হার মেনে যায়। সন্তান যেভাবে ভালো থাকে সেভাবে আমরা চেষ্টা করি সন্তানের চাহিদা অনুযায়ী চাহিদাটা পূরণ করার। তো ওরা ঘুমে থাকতে থাকতে আবার আমি পিঠার আটাটা বসিয়ে গরম পানির উপরে যেহেতু রাখতে হয়, এটাতে ইস্টার সোডা দেওয়া আছে, তো আমি একটা পাতিল বসিয়ে দিয়ে ওই হালকা গরম পানি করে ওখানে রেখেছি। আর হচ্ছে যে বাটিটা আমি ওই পাতিলের উপর রেখে দিয়েছি যাতে গরমটা তাড়াতাড়ি হয়, ইস্টটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়। চুলাটা অবশ্যই অফ ছিল, এর আগেই হচ্ছে আমি গরম পানিটা করে নিয়েছি। এটা ছিল একটা টেকনিক, অনেকক্ষণ আর লেট করতে হবে না। আমি হচ্ছে যে এটা মেখে নামাজটা পড়ে নিয়েছি, আসরের নামাজটা পড়ে তারপরে এসেই কিন্তু আমি এটা বানিয়ে নিয়েছি, খুব দ্রুত করা যায়। আর আমার ছেলে ঘুম থেকে উঠেই দেখেছে যে ওর জন্য আমি পিঠা একদমই মানে টোটালি রেডি, আর ও ওঠার পরে আমি এটাকে তাওয়াতে দিয়েছি। তো ও বলছিল যে আম্মু তুমি না বলছো এটা বানাবা না। তো আসলে আমরা মায়েরা ছেলে মেয়ের বায়না বা যে কোনো কিছু পূরণ না করে পারি না। একটা মেয়ে যখন মা হয়ে যায় আমার মনে হয় যে তার সবটুকুই তার সন্তানের জন্যই হয়ে যায়। কে কি বলল কে না বলল সেদিকে আর মানে খেয়াল থাকে না। একটা মেয়ে যখন মা হয়ে যায় তখন তার রাগ সব পানি হয়ে যায়। একটা মেয়ে যখন মা হয়ে যায় তখন তার শখ আহ্লাদ সব কিছুই সন্তানের কাছে চলে যায়। আমার মতে আমার কাছে এখন
আমার শখ বলেন, আহ্লাদ বলেন, সব কিছুই মনে হয় যে আমার সন্তানদেরকে ঘিরে। আমার সৌন্দর্য সব কিছু, যে আগে যে একটা নিজের জন্য কেয়ার মানে যত্ন করতাম, সেটা এখন আর হয় না। আমি মনে হয় যে সময় পাই না। সবটা মিলে সবটুকু সময় আমার সন্তানদের জন্য আমার সময়গুলো বরাদ্দ। তো আমার মনে হয় প্রত্যেকটা মাই এমন। তবে হ্যাঁ, পৃথিবীতে সবাই সমান না। সবাই যদি সমান হতো তাহলে এখনো অনেক শিশু আছে, অনেক বাচ্চারা আছে, অনেক সন্তানরা আছে মা থাকা অবস্থায়ও মা হারা, মায়ের সে আন্তরিকতা পায় না। তো আজকে এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।